হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সআর্টে আপনারা বাংলা ফন্ট অ্যাড করবেন। এর আগে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু কোনো ভিডিও দেখে পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করতে পারছেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করার A to Z সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। অর্থাৎ কোন ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন, খুব সহজেই আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কোন ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করবেন। সবার প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করতে হবে লিপিগড়। লিপিগড় লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, লিপিগড়। এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে অনেক স্টাইলের বাংলা ফন্ট রয়েছে। তোমাদের যেটি পছন্দ হয় সেটি তোমরা ডাউনলোড করে নিও। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ফন্টটি আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই ডাউনলোড অপশনে একটি ক্লিক করতে হবে। তো তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন ডাউনলোডস বলে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে আমি আগ্রহী নই এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এই বাক্সের মধ্যে টিক মার্ক দিয়ে তারপর ডাউনলোড অপশনে আবারও ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমার এই ফন্টটি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, তো এই ওয়েবসাইট থেকে আপনারা অসংখ্য বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটি ওয়েবসাইট দেখাবো। ওয়েবসাইটটির নাম হলো ফন্ট বিডি। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সেখানে ফন্ট বিডি লিখে সার্চ করে দিলে ওয়েবসাইটটি চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমি ফন্ট বিডি লিখে সার্চ করে দিয়েছি। এখন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ সবার প্রথমে রয়েছে, তো আপনাদের এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে, তো আপনারা অ্যাডটি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। তো এখানে আপনারা অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফন্টটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো ডাউনলোড করার জন্য এই ফন্টের উপর একটি ক্লিক করে দিবেন। তো ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে ডাউনলোড করুন। তো এখন আপনাদের কি করতে হবে, ডাউনলোড করুন এই অপশনের উপর একটি ক্লিক করতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আবারও একটি অ্যাড আসতে পারে, এটি আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এই ফন্টটিও ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এই গেল বাংলা ফন্ট ডাউনলোড করার পালা। এই দুইটি ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই অসংখ্য বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। আর ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু এই দুইটি ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে। তো এখন আমাদের পিক্সআর্টে বাংলা ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য কি করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন তোমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার অ্যাপসটি রয়েছে সেই ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করতে হবে। আমি মোবাইলের ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করে নিয়েছি। তো ফাইল ম্যানেজার অ্যাপসটি ওপেন করার পর ডাউনলোড এই অপশনে চলে আসবেন। তো এই অপশনে আসার পর আপনি যেই ফন্টটি ডাউনলোড করেছিলেন সেই ফন্টটি সর্বপ্রথম দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্টটি এখানে চলে এসেছে। তো এখন আপনাদের কি করতে হবে, আপনারা এই ফন্টের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট একটি অপশন চলে এসেছে। তো আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে তারপর ফিনিশড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফন্টটি রয়েছে সেটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা পিক্সআর্টে ফন্ট অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো দেখুন আমি এখানে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এরপর তোমরা এডিট এ ফটো এই অপশনে ক্লিক করে দিবে, ঠিক আছে। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে আমি কিছু লিখে দিচ্ছি। যেমন ধরুন এখানে আমি ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর লিখে দিচ্ছি। তো তারপর আমি টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এই লেখাটি এখানে চলে এসেছে। তো এখন আমাদের ফন্টটি অ্যাড করার জন্য কি করতে হবে, এই সি অল এই অপশনে ক্লিক করে দিতে হবে। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন মাই ফন্ট এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমি আগে থেকে অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। তো এখন নতুন করে ফন্ট অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পারবেন অ্যাড ফন্টস বলে একটি অপশন রয়েছে। তো তোমরা জাস্ট এই অপশনের উপর একটি ক্লিক করতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর অ্যাড ফন্টস এখানে আবারও ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন। তারপর ডাউনলোড এই অপশনে আবারও ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি যেই ফন্টটি ডাউনলোড করেছিলাম সেই ফন্টের নামটি এখানে শো করছে। তো আমি এই ফন্টের নামের উপর একটি ক্লিক করে দিচ্ছি।
তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবারও ফন্টের নাম চলে এসেছে। তো আমি এই ফন্টের উপর আবারও ক্লিক করে দিচ্ছি। তো এইখানে হচ্ছে তোমরা ভুল করো, ঠিক আছে? তোমরা এই দুইটি অপশনে ক্লিক না করে ইউনিক কোড এই অপশনে ক্লিক করতে হবে। তো তারপর এখানে দুই অপশনে এভাবে টিক মার্ক তুলে দিয়ে তারপর সিলেক্ট অপশনে ক্লিক করে দিবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার এই ফন্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখন তোমরা টেক্সটে ফন্টটি অ্যাড করার জন্য এই ফন্টের উপর ক্লিক করে দিবে। তো এই যে দেখুন আমি খুব সহজেই আমি বাংলা ফন্ট অ্যাড করে নিয়েছি। তো সেম প্রসেস ব্যবহার করে আপনারা অনেক স্টাইলের বাংলা ফন্ট অ্যাড করে নিতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যদি কোনো প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনারা সহজেই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।